আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যানজিওগ্রাম তথা করোনারি অ্যানজিওগ্রাম পরীক্ষা নিয়ে কিছু কথা বলব। কারণ আমি দেখেছি এই পরীক্ষাটি সম্পর্কে অমূলক ভয়ের কারণে বহু করোনারি আর্টারি ডিজিজের রোগী পরীক্ষাটি করাতে গড়িমসি করেন। ফলে যথাযথ সময়ে তাদের রোগ নির্ণয়ও হয় না এবং সঠিক চিকিৎসাটাই দেওয়া সম্ভব হয় না। অথচ তুলনামূলকভাবে সিম্পল এই পরীক্ষাটির মাধ্যমে আমরা আমাদের পুরো করোনারি আর্টেরিয়াল সিস্টেমের যে কোনো ব্লক শতভাগ নির্ভুলতার সাথে নির্ণয় করতে পারি। বিগত ৩ দশকে আমাদের দেশে করোনারি আর্টারি ডিজিজের রোগীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। এর কারণ মূলত সিডেন্টারি লাইফস্টাইল বা কায়িক পরিশ্রমবিহীন জীবনযাপন পদ্ধতি। যেমন অফিসে বা কর্মস্থলে বসে বসে করার চাকরি, যেখানে শারীরিক পরিশ্রমের তেমন কোনো সুযোগ নেই, সেই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ না করা, খেলাধুলার সুযোগ সীমিত হয়ে যাওয়া প্রভৃতিও দায়ী। এছাড়া স্বাস্থ্যকর সুষম খাবার না খাওয়া, অনিয়মিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাস, যেমন ঘরে তৈরি খাবারের পরিবর্তে বেশি বেশি রেস্টুরেন্টের উচ্চ চর্বিযুক্ত খাবার গ্রহণ, রাস্তার পাশের দোকান থেকে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড খাওয়া, সেই সঙ্গে আছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান এবং স্থূলতা। এ সমস্ত কারণে আমাদের করোনারি আর্টারির ভিতরে একটু একটু করে চর্বি জমতে থাকে। এভাবে ধীরে ধীরে চর্বি জমে যখন রক্ত চলাচল উল্লেখযোগ্য হারে হ্রাস পায়, তখনই করোনারি আর্টারি ডিজিজের বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে পারে। যেমন এ ধরনের রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয়, তাদের বুকে বাত দেয়, অর্থাৎ বুকের মাঝখানে তীব্র চাপ ধরা কিংবা পিষে ফেলার মতো ব্যথা অনুভূত হয়, যে ব্যথা অধিকাংশ সময় পিছনের দিকে পিঠে, কাঁধে, এমনকি বাহু দিয়ে নেমে হাতের আঙ্গুল পর্যন্ত পৌঁছাতে পারে। অনেক সময় এটা ঘাড় বরাবর উপর দিকে কানের লতি পর্যন্ত যায় বা সামনের দিকে চোয়াল বরাবর বিস্তৃত হয়ে থাকে। এসবের সঙ্গে থাকে শ্বাসকষ্ট, বুক ধড়ফড়ানি, অস্থিরতা, প্রচুর ঘাম হওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, এমনকি হঠাৎ করে হার্ট অ্যাটাকও হয়ে থাকে। বয়স ৫০ বছর বা তার ঊর্ধ্বের কোনো ব্যক্তি যদি এ ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে তার সঠিক কারণ নির্ণয়ের জন্য অবশ্যই করোনারি অ্যানজিওগ্রাম পরীক্ষাটি করাতে হবে। দুইভাবে এই পরীক্ষাটি করা যায়, কনভেনশনাল পদ্ধতি এবং সিটি করোনারি অ্যানজিওগ্রাম। কনভেনশনাল পদ্ধতি একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর। এই পদ্ধতিতে রোগীটাকে একদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। ভর্তির পর রোগীটাকে প্রস্তুত করে তাকে পরীক্ষার টেবিলে শোয়ানো হয়। এরপর তার হাতের রেডিয়াল আর্টারি অথবা উরুর ফেমোরাল আর্টারিতে একটা সুই ঢোকানো হয়। সেই সুইয়ের ভিতর দিয়ে খুবই সূক্ষ্ম একটা গাইড ওয়্যার প্রবেশ করানো হয়। এরপর সুইটা সরিয়ে নিয়ে সেই গাইড ওয়্যারের গাইডেন্সে একটা আর্টেরিয়াল ক্যাথেটার আর্টারির ভিতরে প্রবেশ করানো হয়। এই ক্যাথেটারটাকে আরও অ্যাডভান্স করে মহাধমনির ভিতর দিয়ে নিয়ে যে কোনো একটা করোনারি আর্টারি, রাইট অথবা লেফট, তার মুখে প্রবেশ করিয়ে রাখা হয়। এরপর এই ক্যাথেটারের সঙ্গে সংযুক্ত বিশেষ চ্যানেলের মাধ্যমে বাহির থেকে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে রেডিও ওপেক ডাই সরাসরি উক্ত করোনারি আর্টারিতে পুশ করা হয়। একই সময়ে সেই করোনারি আর্টারি এবং তার শাখা প্রশাখার ছবি এবং ভিডিও ধারণ করা হয়। এভাবে উভয় করোনারি আর্টারি এবং তাদের শাখা প্রশাখার ছবি নিয়ে আমরা পুরো করোনারি আর্টারিয়াল সিস্টেমের ছবি এবং ভিডিও পেয়ে থাকি। তারপরে সেই ছবি এবং ভিডিওকে বিশ্লেষণ করে কোন আর্টারিতে কোথায় কোথায় ব্লক, কতগুলো ব্লক এবং সেগুলোর কোনটা কোন প্রকৃতির, সবই শতভাগ নির্ভুলতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে কোনো রোগীর যদি ইন্টারভেনশন, অর্থাৎ রিং পরানো কিংবা বেলুন ফুলিয়ে চিকন হয়ে যাওয়া রক্তনালীকে চড়া করার প্রয়োজন হয়, সেটাও একই সাথে করে ফেলা যায়। পক্ষান্তরে সিটি করোনারি অ্যানজিওগ্রামটি আরও সিম্পল। এখানে রোগীর হাসপাতালে ভর্তি থাকার কোনো প্রয়োজন হয় না। রোগীকে এ পদ্ধতিতে হাতের কোনো একটা ভেইনে অধিক পরিমাণে রেডিওপ্যাক ডাই ইনজেক্ট করে দেওয়া হয় এবং স্ক্যানারে মনিটর করা হয়। এই ডাই রক্তের সঙ্গে মিশে ঘুরতে ঘুরতে যখন করোনারি আর্টারিগুলোর ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন সেগুলোর ছবি এবং ভিডিও ধারণ করা হয়। সিটি অ্যানজিওগ্রাম পরীক্ষাটি সম্পূর্ণই ডায়াগনস্টিক, এখানে কোনো ইন্টারভেনশন করা যায় না। আর এই পরীক্ষাতে বেশি পরিমাণে রেডিও ওপেক ডাই ব্যবহার করা হয়। এটা পুরা সিস্টেমিক সার্কুলেশনে ছড়িয়ে পড়ে, যার জন্য টক্সিসিটি বিবেচনায় সিটি অ্যানজিওগ্রাম পরীক্ষাটি কিছুটা টক্সিক। সেই কারণে যাদের কিডনির কার্যকারিতা কমে গেছে তাদের জন্য এই পরীক্ষাটি প্রযোজ্য নয়। এখন আমরা
একটা কনভেনশনাল পদ্ধতিতে করোনারি অ্যাঞ্জিওগ্রাম দেখব। অ্যাঞ্জিওগ্রাম করানোর জন্য এই পেশেন্টটাকে পরীক্ষার টেবিলে শোয়ানো হয়েছে। জি, আমরা তার আর্টেরিয়াল সিস্টেম দেখছি। এখন একটা সুই তার ফেমোরাল আর্টারিতে ঢুকানো হলো। সেই সুইয়ের ভিতর দিয়ে একটা চিকন গাইড ওয়্যার প্রবেশ করানো হচ্ছে, যেটাকে অ্যাওর্টার ভিতর দিয়ে নিয়ে আর্চ অফ দ্য অ্যাওর্টা হয়ে লেফট করোনারি আর্টারির মুখে প্রবেশ করানো হয়েছে। এবার এই ওয়্যারের গাইডেন্সে একটা ক্যাথেটার আর্টারির ভিতর দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং সেটা অ্যাওর্টার ভিতর দিয়ে যে আগের মতোই করোনারি আর্টারির মুখে প্রবেশ করলো। এখন গাইড ওয়্যারটা সরিয়ে নেওয়া হচ্ছে। ক্যাথেটারটা একই জায়গায় রয়েছে এবং সেটা করোনারি আর্টারির মুখে রয়েছে। এবার করোনারি আর্টারি দিয়ে ডাই ইনজেক্ট করা হলো। এই ডাই লেফট করোনারি আর্টারি এবং তার সব শাখা প্রশাখার ভিতর দিয়ে প্রবেশ করেছে এবং সেগুলোর ছবি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি লেফট করোনারি আর্টারির মেইন দুইটা ব্রাঞ্চ এলএডি এবং এলসিএক্স। এলসিএক্সের শুরুর দিকেই এই অংশে খুব সিগনিফিক্যান্ট একটা স্টোনোসিস আছে, অর্থাৎ ন্যারো এরিয়া আছে। এইখানে চর্বি জমে এই জায়গাটা ব্লক হয়ে গেছে এবং এই ব্লকের পরিমাণ প্রায় 85 to 90%, অর্থাৎ এই আর্টারিটা 85 to 90% ব্লকড।